টিউটর নিবন্ধন ডাইজেস্টে কেন অন্যদের থেকে ব্যতিক্রম আমরা এক ঝলক একটু দেখে নিচ্ছি। প্রথমত লক্ষ্য করেন, আমরা শুরুতেই বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে টপিক ভিত্তিক একটা অ্যানালাইসিস দিয়েছি এবং সাজেশন দিয়েছি। যেমন আমাদের সাধারণ জ্ঞান থেকে কোন অংশে থেকে কতটি প্রশ্ন আসছে তার বিস্তারিত তালিকা পাবেন। যেমন বাংলাদেশ বিষয়াবলী থেকে 422টি প্রশ্ন আসছে। তার মানে আমরা গড় করে দেখেছি যে বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রতি বছর 12টি করে প্রশ্ন আসে, আন্তর্জাতিক থেকে প্রতি বছর 8টি করে প্রশ্ন আসে। এইভাবে শুরুতেই আপনি একটা অ্যানালাইসিস পাবেন। তারপর আপনি এখানে প্রত্যেকটা টপিক থেকে কয়টা প্রশ্ন আসছে, যেমন ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, এখান থেকে এই যাবৎকালে 91টি প্রশ্ন আসছে। অর্থাৎ এইভাবে আমরা প্রত্যেকটা টপিক সাজিয়েছি এবং সর্বোচ্চ যে সংখ্যক প্রশ্ন আসছে তাদের পাশে আমরা 3 স্টার দিয়েছি, তার চেয়ে কম আমরা 2 স্টার দিয়েছি। এভাবে আমরা 1 স্টার ব্যবহার করেছি। আর যেটা খুবই কম গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় প্রশ্ন আসে সেখানে আমরা কোনো স্টার চিহ্ন ব্যবহার করিনি। আপনি যদি বাংলা বিষয়ে দেখেন, আমাদের বাংলা ব্যাকরণ থেকে গড়ে 24টা প্রশ্ন আসছে, এ যাবৎকালে 861টা প্রশ্ন এসেছে। বাংলা সাহিত্য থেকে মাত্র 39টি প্রশ্ন আসছে, তার মানে গড়ে আমরা একটা প্রশ্ন পেয়েছে। এভাবে আমরা সম্পূর্ণ একটি অ্যানালাইসিস বইতে যুক্ত করেছে। এরপর দেখুন, আমরা 5 বছরের বিষয়ভিত্তিক প্রশ্ন অ্যানালাইসিস দিয়েছি। এর উদ্দেশ্য হচ্ছে আপনি 5 বছরের প্রশ্ন যদি একটু অ্যানালাইসিস করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটি বিষয়ের কোন অংশ থেকে সর্বোচ্চ প্রশ্ন আসবে। নিবন্ধন ডাইজেস্টটিতে আমরা 70 দিনের একটি স্টাডি প্ল্যান শেয়ার করেছি, অর্থাৎ ডে 1, ডে 2, ডে 3, ডে 4, এবং এইভাবে আমরা 70 দিনে কোন দিন কোন টপিক পড়বেন, কবে রিভিশন দিবেন, সব কিছু আমরা এখানে যুক্ত করেছি। যেমন আমরা ডে 1-এ কি পড়বেন আমরা প্রত্যেকটা টপিক দিয়েছি, যেমন ইংলিশের রুলস কি পড়বেন, ভোকাবুলারি কি পড়বেন, গণিতের ক্ষেত্রে বাংলার ব্যাকরণ কি পড়বেন, মুখস্থ অংশ, এভাবে প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে আমরা আলাদা করে দিয়েছি। এভাবে ডে 1, 2, 3, 4, 5 এইভাবে আমরা ভাগ করে দিয়েছি। এবং দেখেন ডে 6-এ গিয়ে আমরা ডে 1 থেকে ডে 5 পর্যন্ত একটা রিভিশন ডে রেখেছি। এটাকে আমরা নাম দিয়েছি পিরিয়ডিক রিভিশন। এভাবে আমাদের প্রতি 5 দিন পর পর একটা পিরিয়ডিক রিভিশন ডে পাবেন। সেদিন যে কাজটা হবে, আপনার এই 5 দিনে যা পড়েছেন সেটা এই 6ষ্ঠ দিনে এসে আপনি রিভিশন দেবেন। এইভাবে যদি আপনি লক্ষ্য করে দেখেন যে আমরা 5 দিন পর পর একটা করে রিভিশন ডে রেখেছি। ইভেন আরেকটি আইডিয়া আমরা রিভিশন হিসেবে রেখেছি, সেটা হচ্ছে মাইলস্টোন রিভিশন। অর্থাৎ সরাসরি আমাদের প্রায় 20 দিন পর গিয়ে আমরা একটা রিভিশন রেখেছি। এই রিভিশনটা হচ্ছে ডে 1 থেকে এখন পর্যন্ত যা যা পড়ছেন এই সমস্ত কিছু আপনি 2 দিনে রিভিশন দেবেন। এইভাবে আমরা পুরো প্ল্যানটিকে আমরা সুন্দর করে গুছিয়ে দিয়েছি। ফাইনালি আমরা মাস্টারি রিভিশন রেখেছি, এই রিভিশনটিও আপনারা বই থেকে দেখে নেবেন। এই যে সাম্প্রতিক বাংলাদেশ অংশ যদি দেখেন, আমরা প্রত্যেকটা বিষয় যথেষ্ট গুছিয়ে সুন্দর করে বিগত সালের প্রশ্ন সহকারে আমরা সাজিয়েছি। এবং মজার ব্যাপার হচ্ছে এই বইতে যে জিনিসটা সবচেয়ে চমকপ্রদ সেটা হচ্ছে আমাদের গণিত ইংলিশের ক্ষেত্রে আমরা ভিডিও যুক্ত করেছি। এই যে দেখুন বচন, এখানে কিউআর কোড যুক্ত করে আমরা ভিডিও দিয়েছি। শব্দে এই যে দেখুন কিউআর কোড দিয়ে আমরা ভিডিও দিয়েছি। এইভাবে আমাদের ইংলিশের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রেও একই অবস্থা। যেমন আমি যদি আপনাকে ইংলিশের একটি অধ্যায় দেখাই, যেমন দেখেন এই যে অধ্যায়টি, এই অধ্যায়টিতে টেন্স অধ্যায়টি, এখানে আমরা 3টা ভিডিও যুক্ত করেছি। এইভাবে গণিতের ক্ষেত্রেও আমরা সেম কাজটাই করেছি, যাতে করে একজন শিক্ষার্থী আমাদের এই বইটা ফলো করতে গিয়ে তাকে আলাদা করে কোথাও কোচিং করতে না হয়, প্রাইভেট না পড়তে হয়। যেমন বাস্তব সংখ্যা, এখানে আমরা 2টো ভিডিও যুক্ত করেছি। এইভাবে পুরো বইটি এ টু জেড আমরা সাজিয়েছি। আমরা এতটুকু আশ্বস্ত করতে পারি, এই বইটি যদি আপনি এ টু জেড শেষ করেন তাহলে আপনাকে কোনো কোচিং বা কোনো প্রাইভেট কোনো কিচ্ছু পড়তে হবে না। অর্থাৎ জাস্ট এই বইটি ফলো করবেন এবং আমাদের যে এখানে নির্দেশনা রয়েছে এই নির্দেশনা ফলো করবেন, ইনশাল্লাহ আপনি জেনারেল অংশে সর্বোচ্চ নাম্বার পাবেন।